ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রামের 10খান আসনের পোস্টাল ব্যালট বক্স বন্ধকরণ কার্যক্রম শুরু করেছে রিটার্নিং কর্মকর্তা। শনিবার জানুয়ারি 31 তারিখ বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়ে জেলা প্রশাসক ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্যালট ব্যাকন বন্ধ করা হয়। রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গিয়ে সারা দেশত প্রায় 15 লাখ ভোটার পোস্টাল ব্যালটলে নিবন্ধন করেছে। এর মধ্যে চট্টগ্রামত প্রায় 1 লাখ ভোটার নিবন্ধন সম্পূর্ণ করেছে। আমাদের বাংলাদেশে টোটাল পোস্টাল ব্যালটের রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 15 লক্ষের মতো। এর মধ্যে 1 লক্ষের কাছাকাছি হচ্ছে চট্টগ্রাম জেলা, এবং চট্টগ্রাম জেলা হিসাবে বাংলাদেশের এই পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন হয়েছে। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীসকলের প্রতিনিধিসকল উপস্থিত আছিল। তারা পোস্টাল ব্যালট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করিলে রিটার্নিং কর্মকর্তা এগিনোর উত্তর দিয়ে মানে আপনি বলতে যাচ্ছেন যে একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে? একজন না 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 এরকম হওয়ার সুযোগ নাই। এগুলো স্ক্যান করলে বাতিল হয়ে যাবে, এগুলো হওয়ার সুযোগ নেই। এই জন্য স্ক্যানিং ডিভাইসটা এই জন্য দিয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানাইয়ে আগামী 12 ফেব্রুয়ারি বুধবার দিন বিকাল 4:30 পর্যন্ত পোস্ট অফিসের মাধ্যমে যেসব পোস্টাল ব্যালট এন্ডায় পৌঁছাইব এগেইন স্ক্যানের মাধ্যমে গ্রহণ করে ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হইব। পোস্ট অফিস থেকে আমাদের এই ট্রেজারি পোস্টাল ব্যালটগুলো যখন ট্রেজারিতে আসবে, এইটি ট্রেজারিতে ঢুকানোর আগে এই প্রত্যেকটা ব্যালটকে স্ক্যান করতে হবে। তো এই জন্য আমরা এই স্ক্যানিং সিস্টেমটা আমরা আপনাদের সামনে যারা প্রতিনিধি হিসাবে এজেন্ট হিসাবে তাদের সামনে আমরা স্ক্যান করব। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ইতিমধ্যে খোলা হয়েছে। সেখানে ইতিমধ্যে আমাদের আপনারা অনেকেই প্রায় সবাই আপনাদের এজেন্ট দিয়েছেন। আমরা যে সময়ে পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালটটি ট্রেজারিতে আসবে, সেই ট্রেজারিতে ঢোকার আগে এই অফিস কক্ষে আমরা ওই নির্দিষ্ট টাইমে এটিকে স্ক্যান করে তারপরে আমরা ট্রেজারিতে সংরক্ষণ করব। এবং আমরা ট্রেজারিতে পুরো যে রুমটাতে রাখবো সেই রুমটা পুরো সেপারেট একটা রুম, এবং সেই রুমে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি, যাতে যেদিন থেকে পোস্টাল ব্যালট আসবে সেদিন থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত, গণনা পর্যন্ত এই ডাটাবেস, এই ভিডিও রেকর্ডিংয়ের ডাটাটা যেন থাকে। প্রার্থীসকলের প্রতিনিধির সামনে রিটার্নিং কর্মকর্তা ব্যালট বক্স ব্যাকন বন্ধ করে দেয়। হইরাহি এই বছর প্রথমবারের মতো প্রবাসী ভোটারসকল পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবের সুযোগ পার, এবং তারার ভোট নির্বাচনের দিনই গণনা করা হইব। C+ টিভি চট্টগ্রাম।